দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। গত 4 দিন থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। যদি একটু জানিয়ে রাখি, 3 দফা দাবিতে তারা এখানে টানা অবস্থান করছেন এবং গতকাল কিন্তু তারা লং মার্চ টু সচিবালয় দিয়েছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ টু সচিবালয় যাওয়ার পথে বিকেল 4টা নাগাদ হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু তাদের সেখানে বাধা দেয় এবং তারপর থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি তারা সেখানে অবস্থান করেন এবং তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন তারা রাত পর্যন্ত সেখানে অবস্থান করবেন এবং আজকে দুপুর 12টার পরে যদি দুপুর 12টার আগ পর্যন্ত এটার কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু তারা দুপুর 12টার পরে রাজধানীর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় রয়েছে সেই শাহবাগ মোড় তারা ব্লকেট করবেন এবং এখন কিন্তু দুপুর 12টা গড়িয়েছে, তবুও কিন্তু এখন তারা এখান থেকে কেন্দ্রীয় শাহবাগ মোড় ব্লকেট করতে যায়নি। তবে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবির প্রেক্ষিতে সরকার আসলে তাদের সাথে একত্রতা পোষণ করবে, একত্রতা ঘোষণা করবেন বা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা মেনে নেবেন এবং সেই জন্যই কিন্তু তারা কিছুটা বিলম্ব করছেন এবং তারা এমনটা বলছেন যে আজকে হয়তো বা বিকেল 4টা নাগাদই সরকার এটির একটি প্রজ্ঞাপন জারি করবেন, এমনটা তাদের কাছে কিছু সূত্র মারফত আসলে তথ্য এসেছে এবং সেই জন্য তারা এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের যে শাহবাগ ব্লকেট মোড় করার কথা ছিল সেটা এখন পর্যন্ত তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাননি। মূলত 3 দফা দাবিতে এ সকল শিক্ষকরা প্রথমে প্রেস ক্লাবের সামনে, তারপর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গত 4 দিন থেকে টানা অবস্থান করছেন এবং আমার সাথে কিছু শিক্ষক রয়েছে, আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যদি একটু জানতে চাই যে আপনাদের যে 3 দফা দাবিতে আপনারা আন্দোলন করছেন, এই 3 দফা দাবিটা আসলে কি কি? 3 দফা দাবির প্রথম দাবি হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া, সাথে 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য। জি, আপনারা বলছেন যে হচ্ছে 20% আসলে বাড়ি ভাড়া দিতে হবে। আপনাদের বেতনের 20% বাড়ি ভাড়া আসলে কেন আসলে এটা জরুরি? আপনাদের তো মনে হয় বাড়িয়েছিল কিছুটা। না, বাড়ি ভাড়া আমাদের বিশেষ প্রয়োজন, কারণ দূর দূরান্তে আমাদের শিক্ষকরা শিক্ষকতা করছে, এরকম 50, 60, 70 মাইল দূরেও শিক্ষকতা করছে। বাড়ি ভাড়া ছাড়া তারা কোনোভাবে চলছে না। আর আমরা এই দাবি আমাদের দিতে হবে। বৈষম্য আমরা ভাবছিলাম এই নতুন সরকার আসার পর আমাদের বৈষম্য কিছুটা দূর হবে, কিন্তু আমি দেখছি যে আমার দূর হচ্ছে না, আমাদের সাথে তারা প্রহসন করা হচ্ছে। আমাদের 500 টাকা বাড়ি ভাড়া দেওয়ার ঘোষণা দিয়ে আমাদের সাথে শিক্ষকের লজ্জা দিচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে হচ্ছে গত 4 দিন থেকে আপনারা টানা অবস্থান করছেন। আসলে আপনারা এখানে কতদিন থাকবেন? যদিও আজকেও যদি কোনো প্রজ্ঞাপন না আসে তাহলে আপনারা কি এখানে অবস্থান করবেন কিনা? ধন্যবাদ। আমরা যে পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন অংশগ্রহণ করব, অবস্থান করব, আসি এবং থাকবো ইনশাল্লাহ। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, গত 4 দিন থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান করছেন এই সকল শিক্ষকরা এবং এই সকল শিক্ষকদের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসে কিন্তু এখানে একত্রতা পোষণ করেছেন। আমরা কিন্তু দেখেছি এখানে হাসনাত আবদুল্লাহ এসেছেন, এখানে সামান্তা শারমিন এসেছেন, এখানে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরাই কিন্তু এখানে এসেছেন এবং এসে শিক্ষকদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিতে কিন্তু তারা আসলে একত্রতা পোষণ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু এমনটা বলছেন যে আসলে শিক্ষকদের এই সকল অধিকার আদায়ের জন্য রাস্তায় নামাটাই আসলে বাংলাদেশের জন্য লজ্জা, এমন মন্তব্য কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসলে করেছেন। যদি একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি ময়মনসিংহ থেকে এসেছি। আচ্ছা, কোন স্কুলের শিক্ষক আপনি? জি, কোন স্কুলের শিক্ষক? আমি সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমরা আসলে দেখছি যে আপনারা গত 4 দিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান করছেন এবং প্রথম দিনের তুলনায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন আপনাদের লোক সমাগম যেটি রয়েছে সেটি আরও বাড়ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আরও শিক্ষক আজকেও বাসে করে এসেছে। আসলে আপনাদের এই দাবি দেওয়া কতটা আসলে যৌক্তিক, বা এটা যদি পূরণ না হয় তাহলে কি ধরনের আসলে আপনারা ভোগান্তি পোহাচ্ছেন? যৌক্তিক দাবি, এই দাবি শুধু এখন আমাদের নয়, এটা শিক্ষকের দাবি ছিল। এখন সর্বস্তরের জনগণ আমাদের এই দাবির সাথে সম্মুখতা প্রকাশ করেছে। এই দাবি সরকারের মেনে নেওয়া উচিত এবং মেনে নিবে তারা, এটাই আমরা আশা পোষণ করছি। ধন্যবাদ। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, গত 4 দিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান করছেন এই সকল শিক্ষকরা এবং আসলে দিন যত গড়াচ্ছে শিক্ষকদের উপস্থিতিও কিন্তু আসলে তত বাড়ছে। আমরা কিন্তু দেখছিলাম যে গতকাল যখন তারা লং মার্চ টু সচিবালয় দিয়েছিলেন, অনেকে কিন্তু বলছিলেন যে শিক্ষকদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাদের গণমাধ্যমকে যেমন জানিয়েছিলেন যে এখানে হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছে এবং পুলিশেরা যখন তাদের বাধা দিয়েছেন বলছেন যে তারা জাতি গড়ার আসলে রূপকার, তারা কোনোভাবেই আসলে
দেশের যাতে অশৃঙ্খল বা বিশৃঙ্খল কোনো পরিস্থিতি সৃষ্টি হয় এমনটা কিন্তু আসলে শিক্ষকরা চান না। তারা কিন্তু সেখানে পুলিশের বাধা কিন্তু অতিক্রম করেননি এবং সেই মাজার গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং তারপরে কিন্তু তারা সেখান থেকে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পূর্বের নেয় আবারও তারা কিন্তু এখানেই অবস্থান করছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু নানান ধরনের স্লোগান সহ অনেক কিছুই আসলে করছেন। এবং আমরা কিন্তু দেখেছি যে সকল শিক্ষকরা এখানে এসেছেন তারা কিন্তু আসলে রাত্রিও আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে রাত্রি যাপন করছেন এবং এটি নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সর্বত্রে আসলে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত যে সকল শিক্ষকরা রয়েছে সেই সকল শিক্ষকদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনের যে সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি জানাচ্ছিলাম। আপাতত এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ।